কিছু সুরের দলের আবির্ভাব হইয়াছে, বাংলার মানুষ এটা সমুদয় দেখিতে পাইতেছে। মাননীয়, আপনি যদি আপনার এই দলকে, যদি এই সুরগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করিতে না পারেন, তাহলে আপনার ক্ষেত নষ্ট করিয়া দিবেন। এটা স্বাভাবিক। আপনার এই যে সুরের দল, সুরগুলি সংবিধান সংবিধান করে লাফাইতেছে। এই যে 30,000 আহত আহত হইল এবং 1400 শহীদ হইলেন, তাহাদের কি আপনাদেরকে একটুকু মনে পড়ে না? তাহাদের রক্তেরকে স্বীকৃতি দিতে ইচ্ছে করে না? এবং এটার কথা না হয় বাদই দিলাম, এই যে গণভোটে 69% যে ছাত্র জনতা তাহাদের যে অনুভূতি দেখাইয়েছেন, যে 69% ভোট পাইয়া হাঁ ভোট জিতিল, তাহলে আপনারা এমন বিচারিতা কেন করিতেছেন? অবশ্যই বাংলাদেশের মানুষ ইহা সমুদয় জানেন, কিন্তু তাহার পরেও কি দেখেন, ভাগ্যের কি নিয়ম করুণ নিয়তি। আপনারা এই 1400 শহীদের রক্তকে স্বীকৃতি দিতে চাইতেছেন না। বাংলাদেশের মানুষ এও জান, আপনারা 90-এর অভ্যুত্থানে যে নূর ছিল, এই নূরদের রক্তের সাথে আপনারা বেঈমানি করিয়াছেন। এটা ইতিহাস, সবাই আপনাদেরকে মনে রাখে এবং ইতিহাসের আস্তক্ষরেও একসময় নিক্ষিপ্ত হয়, যদি কোনো দল জনরোষে পড়িয়া থাকে। আমার মনে হচ্ছে, বা আমাদের মনে হইতেছে যে আপনারা সেই ধ্বংসের দিকে ধাবিত হইতেছেন, যেখানে আপনাদের পূর্বোত্তরসূরিরা গিয়েছেন। তাই মাননীয়, আপনাদেরকে বলিব, এই 72 সংবিধান আঁকড়াইয়া না ধরিয়া আপনারা নতুন লিখিত সংবিধান রচনা করেন। না হইলে বাংলার মানুষ আপনাদেরকে ছাড়িয়া কথা বলিবে না। আশা করি বুঝতে পারিয়াছেন। আপনাদের কিছু বর্ষিয়ান নেতারা বলিয়াছেন বা বলিয়া যাইতেছেন, 71 হইলে না, 71-এর সাথে নাকি প্রশ্নবিদ্ধ হইবে এই নতুন সংবিধান হইলে পরে। মাননীয়, আপনাকে বলিতে চাই, সংবিধান কাদের জন্য হয়? জনগণের জন্যই তো হয়, তাই না? জনগণের জন্য তো সংবিধান যদি হইয়া থাকে, তাহলে এই 71-কে ব্যবহার করে আপনারা প্রশ্ন করাকে বন্ধ করে দিতে চাইতেছেন। আমরা কি এটাই ধরে নিব? আপনারা গণতন্ত্রের যে মূল ভিত্তিটাকে, সেটা আপনার নষ্ট করিয়া দিতে চাইতেছে। মাননীয়, 71-কে কে না ভালোবাসে? 71 মানুষের মন মগজে এবং আত্মায় ধারণ করে। বুঝিতে পারিয়াছেন? আপনার যে বর্ষিয়ান রাজনীতিবিদরা বলেন এই নতুন সংবিধান হইলে পরে এটা নাকি 71-এর সাথে সাংঘর্ষিক, এই সমস্ত গণ্ডমূর্খ, নাদান, অপদার্থ রাজনৈতিকবিদ যারা রহিয়াছেন, তাদেরকে আপনি একটু গণতন্ত্রটাকে একটু শিখাইয়া দিবেন। আমার তো মনে হয় না যে আপনি নিজেও বেশি ভালো একটা গণতন্ত্র জানেন, কেননা আপনি নিজেই এই গণভোট অধ্যাদেশ বাতিল হইয়া গিয়েছে, আপনি কি করিতে পারিছেন? আপনার মুখ থেকে তো একটু শব্দও শুনতে পাইলাম না। আপনার কাছে কি এই 1400 শহীদের কি কোনো মূল্য নেই? এতে 30,000 পঙ্গুত্ব বরণ করলো এবং আপামর জনতা সকলেই এই জুলাই বিপ্লবকে গ্রহণ করিল। আপনি কি একবারও কি মনে হয় না যে আপনি খুব ধৃষ্টতা দেখিয়ে ফেলেছেন এই গণভোট অধ্যাদেশ বাতিল করিয়া? আমার মনে হয় যে আপনার বোধহয় এখনও শুভবুদ্ধির উদয় হয়নি। তাই বলবো, খুব দ্রুত গণভোট অধ্যাদেশ সহ যে সমস্ত অধ্যাদেশ বাতিল হইয়াছে, সেই সমস্ত অধ্যাদেশগুলো পুনর্বহাল করুন। যে সমস্ত অধ্যাদেশগুলি আপনারা বাতিল করিয়াছেন, সেগুলি কি জনবান্ধব ছিল না? সেগুলি তো সবার জন্যই, সর্বকালের রাজনৈতিক কাঠামোর জন্যই করা হয়েছিল, যাতে করে নতুন ফ্যাসিজম যাতে না ফিরিয়া আসিতে পারে। আপনারা যে অধ্যাদেশগুলি বাতিল করেছেন, এগুলি খুবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল। মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ, সেটা বাতিল করিয়া কি আপনারা বোঝাইতে চাইতেছেন আপনারাও মানবাধিকার অপরাধ করবেন? মানবাধিকার কমিশন যে সংশোধন আইন ছিল, সেই সংশোধন আপনারা আপনাদের নিজের মতন করে করবেন। জাতীয় মানবাধিকার কমিশন যে সংশোধন অধ্যাদেশ, সেই সংশোধনটাকে আপনারা আপনাদের মতন করে করবেন। অর্থাৎ এই মানবাধিকার যে অপরাধগুলি ছিল, আপনারা আপনাদের মতন করে করবেন। এই যে গুম প্রতিকার অধ্যাদেশ আইন ছিল, ইহারও আপনারা ব্যত্যয় ঘটিয়েছেন। গুম প্রতিরোধ আইন সংশোধন অধ্যাদেশ, সেটাও আপনারা বাতিল করিয়াছেন। তার মানে বোঝা যাইতেছে আপনারাও কি নব্য
ফেসিস্ট হইতে চাইতেছেন, খুবই দুঃখজনক। এবং দুর্নীতি দমন কমিশন এটাও আপনারা বাতিল করিয়াছেন। আপনারা কি নতুন করে আবার দুর্নীতি করতে চাইছেন? অর্থাৎ আওয়ামী লীগ 28 লক্ষ কোটি টাকা পাচার করিয়াছে, আপনারা কি 50 লক্ষ কোটি টাকা পাচার করিতে চাইছেন? তথ্য অধিকার সংশোধন যে অধ্যাদেশ সেটা আপনারা বাতিল করিয়াছেন, তার মানে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আপনারাও সেই তথ্য অধিকার আইনের দ্বারাই আপনারা তাদেরকে আবার জেলে ভরিবেন বা হচ্ছে গিয়ে আয়নাঘরে প্রবেশ করাবেন না। ইহার কি মানে গ্যারান্টি রহিয়াছে? জাতীয় রাজস্ব নীতি যে ব্যবস্থাপনা সেটাও আপনারা বাতিল করিয়াছেন। রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন আইন সেটাও বাতিল করিয়াছেন। কাস্টম সংশোধন যে অধ্যাদেশ এগুলি বাতিল করিয়া আপনি আপনার যে হচ্ছে গিয়ে দলীয় যে এজেন্ডা সেটাই বাস্তবায়ন করিয়াছেন। আয়কর সংশোধন, বেসামরিক বিমান চলাচল সংশোধন আইন এগুলি শুধু বাতিল করিয়া শুধু আপনি আপনার যে দলের এজেন্ডা বাস্তবায়ন করছে এটাই না, ট্রাভেল এজেন্সি নিবন্ধন বা ট্রাভেল এজেন্সি যে অধ্যাদেশ ছিল সেগুলিও আপনি বাতিল করিয়াছেন। মাইক্রো ফাইন্যান্স ব্যাংক ইত্যাদি ইত্যাদি আরও এই রকমের কয়েকটা অধ্যাদেশ আপনারা বাতিল করিয়া আপনারা আপনাদের ধৃষ্টতা দেখিয়েছেন। মানে আপনারা বোঝাতে চাইছেন যে গণভোটের রায়ের কোনো মূল্য নেই, অর্থাৎ এখানে জনগণ কোনো ভিত্তি নেই, রাজনৈতিক দল, দেশ হচ্ছে রাজনৈতিক দলের। আপনারা ইহাই কি বুঝাইতে চাইতেছেন? না মাননীয়, দেশ হচ্ছে জনগণের। আপনারা এটাকে 90 ভাববেন না, এটাকে 2026 ভাবতে শেখেন। আমার মনে হইতেছে আপনারা হচ্ছে গিয়ে মানে অ্যান্ড্রয়েড তো না, আপনারা হচ্ছে গিয়ে নোকিয়া বাটন সেটের যুগে পড়িয়া রহিয়াছেন। অ্যান্ড্রয়েড সেটের যে অনেক ধরনের ফিচার এটা বোধহয় আপনাদের জানাই নেই। তো মাননীয়, আপনাদেরকে সর্বশেষ হিসেবে একটা কথা বলছি, রাগ করিবেন না, বুঝিয়েছেন? গণভোট অধ্যাদেশ এবং হচ্ছে গিয়ে বাতিলকৃত যে অধ্যাদেশ আছে সেগুলি আর হচ্ছে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দিন। এবং হইয়াছে যে স্বৈরাচারী যে সংবিধান রয়েছে 72 সালের সংবিধান, সেটাকে আপনারা বাতিল করে নতুন লিখিত সংবিধান বাস্তবায়ন করে একটা ন্যূনতম মানবতার রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিস্থাপিত করুন। আর না হলে বাংলাদেশ ডিপ স্টেটের ষড়যন্ত্রের শিকার হইবে, বিদেশিদের খেলার পুতুল হইবে বাংলাদেশ। আপনি কি ইহা চান? নিশ্চয়ই চাইবেন না। যদি না চাহিয়া থাকেন তাহলে নোট অফ ডিসেন্ট সহ এবং গণভোট বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকিলাব জিন্দাবাদ। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি।